আকাশ আকাশ মেঘে ঢাকা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এসেছিলাম আরশাদ আলীর ঘাট, ধামাখালি দেখতে এসেছিলাম। এখানকার প্রাকৃতিক অবস্থা কীরকম, বর্ষা আসছে, বর্ষা সমাসন্ন, কোনো বিপর্যয়ের আশঙ্কা আছে কি না, এগুলো পর্যালোচনা করার জন্য আমরা এসেছিলাম ধামাখালিতে। আর এখানে এসে আমরা পেয়ে গেলাম শিরিয়া পারভিনকে। শিরিয়া পারভিনের নামটা আপনারা সবাই জানেন, আলাদা করে পরিচয় কিছু দেওয়ার নেই। বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শিরিয়া পারভিন। মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন। আমরা ওনাকে পেয়ে গেছি আজকে এখানটাতে। আমরা একটু কথা বলবো শিরিয়া পারভিনের সাথে। দিদি, আপনি তো, আপনাকে আজকে এখানে পেয়ে গেলাম, আপনি কেন এসেছেন এখানে? দেখুন, যেহেতু এখানে আপনারা পেয়েছেন, আপনাদের সঙ্গে কিছু সৌজন্যতা কথা আমার বলা উচিত। 21শে জুলাই যে কার্যক্রম আমাদের চলছে, তার মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে সমস্ত কিছু কার্যক্রম সেরে আজ আমি এখানে উপস্থিত হয়েছি। মাঝে মাঝে প্রায় আসি আমি, যেহেতু সন্দেশখালির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কথা দিয়েছিলাম যে সুখে দুঃখে পাশে, বিপদে আমি থাকব। তো এই প্রাকৃতিক দুর্যোগে আমি এসছি, এর থেকে ভয়াবহ কোনো বিপর্যয় যাতে না হয়, যদি হয়েও যায় তাদের পাশে যদি আমি দাঁড়াতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি এখানে এসেছি। সন্দেশখালীর মানুষের পাশে তো আপনি বহুদিন ধরেই আছেন, আপনার লড়াই তো সন্দেশখালীর মানুষকে নিয়ে চলছে দীর্ঘদিন ধরে। তাহলে আজকে এই পাশে আসার কারণটা কি সেই প্রেক্ষিতটাকে ধরেই? একদম, আমি কথা দিয়েছিলাম, আমি পাশে থাকবো, সেই অঙ্গীকারবদ্ধ আমি। সেই জন্য আজ আমি এখানে এসেছি। আগামীতে যদি কোনো বিপদগ্রস্ত হয়, যেন আমি সেই বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারি, সেইগুলো আর কি খতিয়ে দেখার জন্য আমি আজ এখানে এসেছি। আরও বিভিন্ন এলাকায় গিয়েছি, এখনও যাওয়ার আছে। কোন কোন জায়গা বেশি বিপর্যস্ত হতে পারে, সেইগুলোর জন্য আগাম কি পরিকল্পনা নেওয়া উচিত, কি কি প্রস্তুতি অ্যাডভান্স আমাদের নেওয়া উচিত, সেইগুলো দেখার জন্য আজ আমি এখানে এসেছি। আপনি সন্দেশখালীতে আছেন ঠিক আছে, কিন্তু আপনার বাসস্থান সন্দেশখালী নয়, আপনার বাসস্থান তো বাদুড়িয়া। দেখুন, আমি বাদুড়িয়া বিধানসভার হলেও আমি বসিরহাট, মানে সাংগঠনিক জেলা বসিরহাট কেন্দ্রিক আমি একটা অংশ। তো সেক্ষেত্রে আমি সন্দেশখালী নয়, আপামর লোকসভা বসিরহাটবাসীর জন্য আমি কাজ করে চলেছি, এবং যেখানে বিপদ হবে সেখানেই আমি যাব। বিশেষ করে সন্দেশখালীর জন্য আমার বিশেষ করে দায়বদ্ধতা ছিল, বেশি করে আমি এইখানে আসি। এখানকার প্রান্তিক মানুষগুলো যাতে বিপদে না পড়ে, তার জন্য আমি বেশি করে এখানে দেখি। অবশ্যই বাদুড়িয়াবাসী হিসাবে আমি তো আমার বাদুড়িয়ার জন্য কিছু করবই। বাদুড়িয়াতে যেসব এলাকাগুলো একদমই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা যেসব এলাকাতে উন্নয়ন তো অবশ্যই হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে তার তো বিকল্প বলার কিছু নেই, সবাই জানে। সব কিছু সবাই পেয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার, সব কিছুই মানুষ সুবিধা পাচ্ছে। এগুলোকে এক এক করে বলার মতো অবকাশ কিছুই নেই। তবুও যেসব এলাকাতে এখনও আমি খতিয়ে দেখছি, যেসব এলাকাতে এখনও কিছু কিছু কাজ বাকি আছে, অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো আমি আমার মাধ্যম দিয়ে করার চেষ্টা আমি আগামীতে করব, এটুকু আমি আশা করি। একটা বিষয় আমরা সবাই জানি, আপনাকে এখানে পেয়ে গেছি বলে নয়, যে সন্দেশখালীতে তৃণমূলের যে জয়গাথা রচিত হয়েছে গত লোকসভা নির্বাচনের, তার মূল কাণ্ডারি আপনি ছিলেন, এটা সবাই সবাই জানে, আমরাও জানি। তো এখন তো আবার বিধানসভা নির্বাচন সামনে আসছে, তো বাদুড়িয়ার কথা কি ভাবছেন? দেখুন, বাদুড়িয়ার কথা আলাদা করে কিছু ভাবার নেই। দল যে দায়িত্ব আমাকে দেবে, আমি সেই দায়িত্ব যথারীতি পালন করব, এবং আমি একজন দলের কর্মী হিসাবে কাজ করে যাব। বাদুড়িয়ার সার্বিক উন্নয়নের জন্য আপনার তো নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে, ব্যক্তিগতভাবে হোক সমষ্টিগতভাবে হোক, চিন্তাভাবনা তো কিছু না কিছু আছে, কি ভাবছেন? দেখুন, ব্যক্তিগত এবং সমষ্টিগত উন্নয়ন তো একটা থাকবে অবশ্যই আমার। আমি ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পেলে, বা সেরকম যদি আমার করার মতো ক্ষমতা থাকে, অবশ্যই বাদুড়িয়াবাসীর জন্য আমি বিশেষ কিছু ভাবনা চিন্তা আমার আছে। স্কুল এবং ডাক্তারের পরিষেবা, হসপিটালগুলোতে অনেক কিছু ত্রুটি আছে, যান্ত্রিক ত্রুটি আছে, সেগুলো যাতে ভবিষ্যতে ঠিক হয়, সেগুলো একটু দেখার উদ্দেশ্য আমার আছে।
স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে নিশ্চয়ই আপনি সমস্ত বিষয়গুলো ওনার কানে তুলবেন, ওনার কাছে পৌঁছে দেবেন। অবশ্যই আমি আমার মাধ্যম দিয়ে আমি পৌঁছানোর ব্যবস্থা করব। আমরা কথা বললাম শিরিয়া পারভিনের সাথে, আমরা আগামী দিনে আবার কথা বলবো, কারণ বিধানসভা নির্বাচন সমাসন্ন। আবার আমাকে আসতে হবে শিরিয়া পারভিনের কাছে। আজকে আমরা ঘটনার চক্রে পেয়ে গেলাম ওনাকে, ওনার সাথে কথাও হলো আমাদের। শিরিয়া পারভিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। আপনার সঙ্গে আবার আমরা দেখা করব কিছুদিনের মধ্যেই।